বিগত আওয়ামী লীগ সরকারের বড় দোষ ছিল যে তারা ভারতের তাবেদারি করত। দেশের ক্ষতি হবে জেনেও বা দেশের ক্ষতি করেও প্রভু ভারতের অযৌক্তিক দাবি মেনে নিত। দেশের ভিতরে গুম, খুন ইত্যাদির মাধ্যমে ত্রাস সৃষ্টি করে ১৬ বছর ধরে অন্যায়ভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল। এর মধ্যে তারা লুটপাট, দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করত। তাই জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা তাদের পতন ঘটিয়েছে। বর্তমানের বড় দলটির দোষ হচ্ছে ক্ষমতায় না যেতেই তারা সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যাপক জড়ায় পড়ছে। ক্ষমতায় গেলে কি করবে এই নিয়ে মানুষ দুশ্চিন্তায় পড়ে গেছে, ভীষণ চিন্তার মধ্যে আছে। কিছু দল আছে তারা ব্যক্তিগত জীবনে ধর্মকে কতটা অনুসরণ করে বুঝি না, তবে ধর্মের অপব্যবহার করে মুসলমান যারা বিশ্বাসী ইমানদার মানুষ তাদেরকেই কাউকে মুনাফিক বলছে, কাফের বলতেছে, মুরতাদ বলতেছে, এই সমস্ত বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এবং ক্ষমতায় যাওয়ার পর শরিয়া বা কি ওদের কি নিয়ম কানুন আছে সেগুলোর ব্যবহার করে মানুষের হাত কাটবে, পা কাটবে, গলা কাটবে, এসব। এবং রাষ্ট্রকে পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো, ইরাক, ইরান, সৌদি আরব এমন সব মতাদর্শগত জঞ্জালে পড়ে যারা মতাদর্শের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়েছে, সেই সমস্ত রাষ্ট্রের মতো অথর্ব রাষ্ট্র যেগুলি, সেই সমস্ত অথর্ব রাষ্ট্রের মতো রাষ্ট্র বানাবে বলে গ্যারান্টি দিচ্ছে। সত্যি কথা, এতগুলো মানুষ জুলাই বিপ্লবে জীবন দিল, কিন্তু সেখান থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে কোনো শিক্ষাই নিল না। আফসোস।